Hello friends, welcome back to my channel Plants Pots in Bonsai. এটা আমার একটা ফাইকাস রাম্পি। 4 বছর যাবত এটাকে গ্রো করছি আমি। এখন এটাকে আমি এই পাত্রটিতে আমি নিজে তৈরি করে নিয়েছি। আমাদের এখানে বনসাই পাত্র খুব একটা পাওয়া যায় না কিনতে বাজারে, তো তাই আমি এটাকে সিমেন্ট বালি দিয়ে নিজেই বানিয়ে নিয়েছি বাড়িতে। তো আমার এই ফাইকাস রাম্পিটি দেখুন, এর কিছু কিছু ব্রাঞ্চ বড় হয়ে ওভারল্যাপিং করছে, যেটা কাম্য নয় বনসাইয়ের ক্ষেত্রে। এই গাছটা বেড়ে গেছে, তো এটাকে আমি আজ সামান্য প্রুনিং করে দেব। প্রুনিং করে একটু শেপ করব, আর কিছু করব না, কারণ শীত চলে এসেছে, এখন আর বেশি কাজ করা যাবে না। কিন্তু এইটুকু কাজ আমাকে করতেই হবে। যেমন এটা হয়ে গেছে, এটা উপরে চলে যাচ্ছে, এই ব্রাঞ্চটা নিচের ব্রাঞ্চ থেকে ছোট থাকবে, এটা বড় হতে পারবে না এর চেয়ে লম্বা। সেই জন্য এখানে একটু কেটে দিলাম। আমি খুব একটা বেশি কাটছাট করব না, সাধারণ একটু প্রুনিং করব, এবং এর স্টেপগুলিকে আমি মিলিয়ে দেব। উপরের ডালগুলি ক্রমশ ছোট হয়ে হয়ে এটাকে ট্রায়াঙ্গুলার শেপ দেবে। এখন উপরের ডালগুলি যদি ব্রাঞ্চগুলি বেশি বড় হয়ে গেলে দেখতে খারাপ লাগবে। এটাকে করে দিলাম। আমার টার্ন টেবিলটা আজ এখানে নেই, তাই আমি গাছটাকে ঘুরিয়ে ফিরিয়ে নিতে পারছি না। এটাকে একটু ছোট করতে হবে, এটাও বেশি বড় হয়ে গেছে তুলনামূলক। ছোট করতে হবে। এটার চেয়ে এই ব্রাঞ্চটা একটু বেশি লম্বা হয়ে যাচ্ছে, তাই এটাকে এখানে কেটে দিতে হবে। এই ব্রাঞ্চটা ভিতরের দিকে চলে যাচ্ছে, তাই এটাকে কাটতে হবে। পিছন দিকেও তাই, এটাকে একটু ছোট করতে হবে। এইভাবে সামান্য একটু প্রুনিং করে দিতে হবে। যেমন এখানে একটা আনওয়ান্টেড ব্রাঞ্চ, এটাকে কেটে দিতে হবে। এটাকে এখানে রাখা চলবে না, এটাকেও এখানে রাখা চলবে না, কেটে ফেলতে হবে, না হলে গাছের সৌন্দর্যটা নষ্ট করে দেবে। এই ক্রাউনটা দেখুন, ঠিক আছে, এখানে একটা প্যাড হবে, এখানে একটা প্যাড হবে, কিন্তু এটা বেশি লম্বা হয়ে যাচ্ছে, তাই এটাকে এখানে কেটে দিলাম। এখন একটি সামঞ্জস্য চলে আসবে, এখানে একটা প্যাড হবে, এখানে হবে, আর এখান থেকে নতুন ব্রাঞ্চ বের হবে। এইভাবে হয়ে যাবে। এটা একটু বাড়িয়ে যাচ্ছে, তো এইভাবে আমি গাছটার প্রুনিং করে নিলাম। যেহেতু শীত পড়ে গেছে, আমি খুব বেশি এর উপরে কাজ করতে যাব না, তাহলে গাছটার এমনিতে কিছু হবে না, তবে বৃদ্ধিটা একটু ব্যাহত হবে। তাই খুব বেশি আমি এটা আর একটু ছোট হওয়া দরকার, তাই খুব একটা বেশি আমি কাটছাট করব না। আশা করি এখন গাছটিকে ঠিকঠাক মতো লাগছে, অনেকটাই
নিচ থেকে উপর দিকে শুরু হয়ে হয়ে যাবে, ঠিক অনেকটা তাই এইভাবে। এটা ট্রায়াঙ্গেল শেপ নেবে। এটাও মনে হচ্ছে একটু লম্বা হয়ে গেছে, এর চেয়ে একটু ছোট থাকতে হবে, নাহলে ভালো লাগবে না। বাস হয়ে গেল আমার প্রুনিং। শীতের মধ্যে এই গাছে আর আমি হাত দিচ্ছি না, কারণ এই কাজটা আমি করলাম শুধু এই গাছটির যে স্ট্রাকচারটা সেটাকে ঠিকঠাক রাখার জন্য। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ, নমস্কার।